আজকের এই সম্মান সম্মেলনে উপস্থিত সম্মানিত জেলা, মহানগর এবং অঞ্চল শাখার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহর উপর ভরসা করে আমাদের আজকের এই প্রেস ব্রিফিং এর কার্যক্রম শুরু করছি। জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফ ভিত্তিক একটি মানবিক সমাজ বিনির্মাণের প্রত্যয়যুক্ত কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই জামাতের মূল লক্ষ্য। কোনো অন্যায় ও অপকর্মের সাথে জামাতের কোনো সম্পর্ক নেই, বরং সব ধরনের লুটপাট, অন্যায় অপকর্মের বিরুদ্ধে জামাত সবসময় সোচ্চার ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট সাদাপাথর সহ বিভিন্ন স্পট থেকে পাথর লুটপাটের বিরুদ্ধে জামাতের জোরালো ভূমিকা পালন করে আসছে। দুঃখজনক হলেও সত্য, সেই পাথর লুটের সাথে জামাত নেতৃবৃন্দে জড়িয়ে চরিত্র হননের অপচেষ্টা চলছে। পাথর লুটের ব্যাপারে জামাতের অবস্থান তুলে ধরতেই আজকের এই সংবাদ সম্মেলন। কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দুদকের বরাত দিয়ে সাদাপাথর লুটের সাথে সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম ও জেলা সেক্রেটারি জনাব জয়নাল আবেদিনের নাম উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে। ওই দৈনিকের কাল্পনিক রিপোর্টটি বিভিন্ন স্থানীয় জাতীয় অনলাইন পত্রিকায় কপি পেস্ট করে প্রচারের ঘটনায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি এবং নিন্দা জানাচ্ছি। পাথর লুটের সাথে জামাত নেতৃবৃন্দ দূরে থাক, সাধারণ কোনো কর্ম সমর্থকেরও ন্যূনতম কোনো সম্পর্ক নেই। সরকারি ব্যবস্থাপনায় ও বৈধ পন্থায় পাথর কোয়ারি করে দেওয়ার দাবিতে সিলেটের পরিবহন মালিক, শ্রমিক ও ব্যবসায়ীদের একটি কর্মসূচিতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে জামাত নেতারাও বক্তব্য রাখেন। দুঃখজনক হলেও সত্য যে ওই মানববন্ধনে বক্তব্য রাখা রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য নিয়ে বিভ্রান্তিমূলক রিপোর্ট প্রকাশ ও প্রচার চালানো হচ্ছে। অথচ ওই বক্তব্যের সাথে পাথর লুটের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। ইতিমধ্যে এই বক্তব্যকে কেন্দ্র করে অপপ্রচারের প্রতিবাদে সিলেট জামাতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে, যা বিভিন্ন জাতীয় স্থানীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে। ওই বিবৃতিতে লুটপাটে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সিলেট তথা দেশবাসীর প্রতি আমরা বিনীত আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে ওই রিপোর্টের প্রতিবাদ জানিয়ে সিলেট জেলা ও মহানগর জামাতের পক্ষ থেকেও বিবৃতি প্রদান করা হয়েছে। জাতির দর্পণ কলম সৈনিক বন্ধুগণ, দুদকের বরাতে প্রকাশিত একটি দৈনিকের সংবাদে দুই জামাত নেতাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে। দুদকের রিপোর্টে জামাত নেতাদের নাম আছে, এর কোনো সত্যতা কোনো গণমাধ্যম পায়নি, কেবল ওই পত্রিকাটি পেয়েছে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে এবং অনুসন্ধানী রিপোর্টে পাথর লুটপাটকারীদের নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব সংবাদে কোথাও জামাতের কোনো নেতাকর্মী নাম পাওয়া যায়নি। শুধু একটি দৈনিকের ওই ফরমায়েশি রিপোর্টে
জামাত নেতাদের নাম জড়ানোর ঘটনায় আমরা বিস্মিত, যা পাথর চুরিতে জড়িত প্রকৃত আসামিদের আড়ালের অপপ্রচেষ্টা ও একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি। এই ধরনের কাল্পনিক ভুয়া সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য জোর দাবি জানাচ্ছি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পাথর লুটে জড়িত প্রকৃত আসামিদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সাথে কোন নিরীহ ও নিরপরাধ ব্যক্তি যাতে অযথা হয়রানির শিকার না হয় সেদিকে সক্রিয় সজাগ দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, দুদক আদৌ এই ধরনের কোন রিপোর্ট দিয়েছে কিনা এ ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নয়। তবে যে তালিকার বরাত দিয়ে সমকাল রিপোর্ট করেছে তার কোনো অস্তিত্ব আমরা দুদকে খুঁজে পাইনি। ইহা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক বলে আমরা মনে করছি। এছাড়া দুদক যদি তাদের রিপোর্টে জামাত নেতাদের নাম উল্লেখ করে থাকে তাহলে অবশ্যই দুদককে এর প্রমাণ দিতে হবে। অন্যথায় অপপ্রচারের জন্য দুদক ও কাল্পনিক ভুয়া রিপোর্ট প্রকাশকারী গণমাধ্যমকে জাতির নিকট ক্ষমা চাইতে হবে। এ ব্যাপারে জামাত এক বিন্দুও ছাড় দেবে না। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামাতের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং অপপ্রচার চালানো হয়েছে। ইতিহাস সাক্ষী সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। এবারও পাথর লুটে জামাতকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে এটিও ব্যর্থ হবে ইনশাআল্লাহ। গণমাধ্যম বরাবরই প্রকৃত সত্য উদ্ঘাটনে জাতির দর্পণ হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। এবারও এই পাথর কাণ্ডে প্রকৃত সত্য উদ্ঘাটনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। কষ্ট করে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনকে সফল করায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি ও আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। বক্তব্য আমরা লিখিতভাবে উপস্থাপন করেছি, বিস্তারিতভাবে বলেছি। তারপর দু একটা প্রশ্ন আমরা নিব, খুব বেশি আমরা কোনো প্রশ্ন নিচ্ছি না। এই বিষয়ে আমরা সাংগঠনিকভাবে বসে সাংগঠনিক দায়িত্বশীলের পরামর্শের ভিত্তিতে সেই ধরনের যে অপপ্রচার এবং বিভ্রান্তিমূলক যে অবস্থা তৈরি করা হয়েছে অবশ্যই সেটা আমরা মনে করি এটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এবং সাংগঠনিক পরামর্শের ভিত্তিতেই হয়তো আমরা সেটা গ্রহণ করব। জেলা প্রশাসন বিষয়ে এই তদন্তে বেশ কয়েকজন নাম তো এখানে যে বেশ কয়েকজনের নাম এসেছে এই তালিকায় আপনাদের কোনো লাভ আছে কিনা আপনারা দেখেছেন? জেলা প্রশাসনের যে তদন্ত কমিটি বা তালিকা প্রণয়ন চলছে আমরা বিশ্বাস করি জেলা প্রশাসন অত্যন্ত নিরপেক্ষতা নিয়ে বস্তুনিষ্ঠভাবে তাদের সেই প্রতিবেদন ওনারা গ্রহণ করবেন। সেখানে কোনো নিরীহ নিরপরাধ মানুষ সেখানে হয়রানির শিকার হবে না, এই আস্থা এবং বিশ্বাস আমাদের রয়েছে। আর জেলা প্রশাসন যে তালিকা কিংবা প্রতিবেদন তৈরি করেছেন আজকে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে জেলা প্রশাসকের কাছে সেই প্রতিবেদন তৈরির দায়িত্বে যারা ছিলেন যে টিম তারা হস্তান্তর করেছেন। এখনো পর্যন্ত সেই ধরনের কোনো প্রতিবেদন আমরা পাইনি, পাইলে সে আলোকে তখন মন্তব্য করতে পারবো। ভাই এই যে দুদকের যে লিস্টের ব্যাপারে নিউজ এসেছে সেই লিস্টটা কি আপনাদের হাতে আসছে না বা আপনারা সংগ্রহ করার চেষ্টা করেছেন? এই বিষয়টা আমি আমার বক্তব্য করেছি বক্তব্যে। আমরা আমাদের জায়গা থেকে আমরা দুদকের সব জায়গায় যোগাযোগ করেছি, খবর নেওয়ার চেষ্টা করেছি, ওনারা এটাকে অস্বীকার করেছেন। এই ধরনের কোনো বিষয়
ওনাদের পক্ষে নেই। আর একটা তালিকা আমার কাছে এসেছে, যেটা পেয়েছি এটাও আসলে বিভ্রান্তিমূলক। একটা নামমাত্র একটা তালিকা, এখানে বিভিন্ন সংস্থার নামও আছে, প্রশাসনিক কর্মকর্তাদের পদবি উল্লেখ আছে, আর পরবর্তীতে কিছু নামের সিরিয়ালে আছে, কিন্তু কার পক্ষ থেকে কিভাবে এগুলা এই তালিকার মধ্যে এখানে কোনো সুনির্দিষ্ট কিছু নেই। আমাদের ধারণা এটা সৃষ্ট একটি তালিকা এবং উদ্দেশ্যমূলক ভাবেই এই বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। তারা যেটা বলছে যে এই ধরনের কোন তালিকা তারা কোন গণমাধ্যম দিচ্ছে না এবং কোন রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে ব্যাপারে তারা কোনো বক্তব্য নাই। যে পত্রিকায় নিউজ আছে এই পত্রিকায়ও যে দুদকের একটা তালিকার ছবি বা কোনো ডকুমেন্ট করতে পারছে না। এই প্রেক্ষিতে আপাতত দৃষ্টিতে মনে হয় যে এই গণমাধ্যমটা পরিকল্পিতভাবে এই নিউজটা করিয়া জামাত নেতৃত্বের পরিচিত করার একটা ভূমিকা আছে। এই ব্যাপারে দুদকটা কি এই পত্রিকায় বেশি দায় নেয়? আমরা মনে করি আমরা আপনি সত্যি বলেছেন। আমি আপনাকে বলেছি আজকে যে তালিকাটা ওনাদের কোনো ভাবে আমরা পেয়েছি, এই তালিকার মধ্যে আমি যেটা বলছি এটা যে কার তৈরি, দুদকের যদি হয়ে থাকে তাদের নির্দিষ্ট তাদের পেটে থাকবে, তাদের সমস্ত বিষয়াদি থাকবে, শিলচাপড় থাকবে, ইত্যাদি থাকবে। এই ধরনের কিছু এই কাগজের মধ্যে নেই। আর আমাদের সূত্র থেকে আমরা যত খোঁজ নিয়েছি, দুদক এরকম কোনো ধরনের কিছু নেয়নি। আর নিলেও সেটা তাদের অফিসিয়াল সিস্টেমে সেটাকে দাখিল করবে, এরপরে না গণমাধ্যম বা ব্যক্তিরা জানবে। ওনারা কিভাবে আগে জেনে ফেললেন? আমাদের ধারণা এটা কোনো মহল থেকে হয়তো এটা জামাতের বাপ মর্যাদা এবং জামাত নেতৃবৃন্দকে কলুষিত করার জন্য এটা পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। আপনাদের কাছে আমাদের আবেদন, আমাদেরকে আপনারা দেখছেন, এখানকার মাটি এবং মানুষের সাথে আমাদের গভীরতম সম্পর্ক রয়েছে। এই ফ্যাসিবাদী আন্দোলনে আপনাদের সাথে আমরা একসাথে আন্দোলন করেছি, কাজ করেছি। আমাদের দ্বারা কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ধরনের কোনো অপকর্মের সাথে আমরা নিজের ব্যক্তি হিসাবে অথবা আমাদের সংগঠনের কোনো কর্মী সমর্থক পর্যন্ত জড়িত ছিল, এই ধরনের কোনো উদাহরণ কোথাও নেই। বরঞ্চ আপনারা লক্ষ্য করছেন যে পরিবর্তনের পরে বিভিন্ন ধরনের অবৈধ দখল এবং এই ধরনের বিভিন্ন ধরনের অপকর্ম যারা করছিল তাদের থেকে তাদের এই অপকর্মর গুলার নিষ্পত্তি করার জন্য, অবৈধ দখল উদ্ধারের জন্য আমরা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি এবং অনেক ভুক্তভোগী অসহায় মানুষকে তাদের সম্পদ, তাদের সেই বিষয়গুলোকে আমরা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। এইদিকে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনেও জামাতকে প্রশ্নবিদ্ধ করার এটা একটা উপকৌশল বলে আমরা মনে করি। দৈনিক সমকাল যেহেতু প্রথম রিপোর্ট করা যায়, সমকালের সাথে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে কিনা অথবা সমকাল আপনাদের কোনো বক্তব্য দিয়েছে কিনা? আমরা প্রতিবাদ পাঠিয়েছি, প্রতিবাদ পাঠানোর পরে ওনারা ছাপায় কি নাই আজকে এটা আমি দেখি নাই, আমি ভালো করে দেখতে পারি নাই। আমাদের প্রতিবাদ ছাপিয়েছে, আজকে আমি দেখি নাই। যদি ছাপিয়ে থাকে তাহলে তো তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আর যে রিপোর্টটা দিয়েছে আমরা বারবারই বলছি এর কোনো সত্যতা আমরা খুঁজে পাই নাই। আর এটার ভিত্তিতে আমরা দেখছি যে আরো অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন অনলাইন পোর্টাল আমাদের ছবি শেয়ার করে এই বিষয়গুলো নিয়ে এবং প্রতিবেদন আকারে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়াতেও আপনারা প্রচার করছেন। দয়া করে যাচাই বাছাই না করে কারো সেই এরকম বইপুর কোনো তথ্যতে আপনাদের মতো যেগুলা পোর্টাল আছে অথবা যে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, আপনাদের দায়িত্বশীল জায়গাতে আমরা আশা করব যাচাই বাছাই না করে আপনারা এগুলা প্রচার করতে যাবেন না। এবং যারা করেছেন আমরা আশাবাদী আপনারা সঠিক তথ্যটা যাচাই বাছাই করবেন। আমরা দেখেছি নিউজে জুলাই আন্দোলন যারা করেছিলেন সেই সব নেতৃবৃন্দকে এই নিউজ হয়েছে, তাহলে কি ওই ডেভিডের ষড়যন্ত্রগুলোকে নিউজের কোনো হাত আছে? থাকতে পারে, থাকাটা অসম্ভব নয়। এই আন্দোলনে আপনারা হয়তো জানেন আমি নিজে সহ আমাদের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ মহানগরের আমরা 3 জন দায়িত্বশীল অ্যারেস্ট হয়েছিলাম। 16 দিন আমরা কারাগারে ছিলাম।
খুব দুর্বিষহ অবস্থার মধ্যে, এবং 5 তারিখ রাত্রেই আমাদেরকে মুক্তি দেওয়া হয়। প্রশাসন থেকেই উদ্যোগ নিয়েই ওনারা জামিনের ব্যবস্থা করে রাত্রে আদালত বসে আমাদের মুক্তির ব্যবস্থা করেন। এরপর থেকেই ওই রাত থেকেই আমরা জনগণের জন্য কাছে মাঠে নেমেছি, কাজ করে যাচ্ছি। আপনারা দেখেছেন যে এরপরে কয়েকদিন কোনো সরকার ছিল না, কোনো প্রশাসনিক ব্যবস্থাপনা ছিল না। সেখানে আমরা পাহারাদারি করে আমাদের নেতাকর্মীদেরকে পাড়ায় মহল্লায় গ্রুপ করে দিয়ে যাতে আর কোনো ধরনের লুটপাট কিংবা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, নিরীহ কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, কোনো সুবিধাভাগী যেন কোনো সুবিধা গ্রহণ করতে না পারে, সে ব্যাপারে আমরা যথাযথ ভূমিকা রেখেছি। ঠিক একইভাবে এখানে অনেক মানুষ অনেক দুশ্চিন্তার মধ্যে ছিলেন, আতঙ্কগ্রস্ত ছিলেন, বিশেষ করে যারা আমাদের দেশের অন্য ধর্মের ভাইয়েরা আছেন, তারা তাদের উপাসনালয়, তারা ব্যক্তিরা পর্যন্ত আতঙ্কিত ছিলেন। আমরা তাদের উপাসনালয়ে পাহারার ব্যবস্থা করেছি। আমরা আমাদের পক্ষ থেকে তাদের সমস্ত নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছি, এবং এমনকি তাদের ধর্মীয় উৎসব পালনেও আমরা তাদেরকে সহযোগিতা করেছি, এবং এর পর থেকে নিরলসভাবে দেশের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। এই অবস্থায় আমাদের এই ভালো কাজগুলাই আমাদের ধারণা যে কারো কারো কাছে এটা হিংসার কোনো কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং তারাই প্রতিহিংসামূলক ভাবে সিন্ডিকেটেড ভাবে এইভাবে এই প্রচারণার মাধ্যমে জামায়াতকে এবং জামায়াতের নেতৃবৃন্দকে পরিচিত করার জন্য এই অপপ্রয়াসের মধ্যে রয়েছে। শেষ করে আমি আগেই বলেছি যে আমরা এই বিষয়টা বারবারই বলছি যে আমরা মনে করি না প্রশাসন এখানে জড়িত আছে এই ষড়যন্ত্রের সাথে। আমরা তাদের নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতা এটাই আশা করি, এবং প্রশাসনের ব্যক্তিবর্গ যারা আছেন তারা আমাদের খুব ভালো করে জানেন এবং চিনেন। একটি মাত্র বিষয় আমরা বারবার বলছি এবং আজকেও বলেছি, একটি মানববন্ধনের একটি পরিবহন মালিক শ্রমিক এবং ব্যবসায়ীদের একটি মানববন্ধনে আমরা বক্তব্য রেখেছিলাম। সেখানে বৈধ পন্থায় ম্যানুয়াল পদ্ধতিতে ইজারা দেওয়ার জন্য দাবি জানিয়েছিলাম। এই দাবিটা গোটা সিলেটবাসীর দাবি, আপনারা জানেন, এবং সেই দাবি যদি আমাদের অপরাধ হয়ে থাকে তো এইটার জন্য আমাদের কোনো বলার কিছু নেই। যদি সেইটা করা হতো তাহলে যারা লিজ পেত তারা কিন্তু নিজ দায়িত্বেই এই এলাকাটা সংরক্ষণ করে রাখতো, যে পর্যটন স্পট গুলা। এখানে বাইরে থেকে যত্রতত্র কেউ এইভাবে লুটপাট করার সুযোগ পেত না, এবং সেখানে যদি যথাসময় যথা সিদ্ধান্ত নেওয়া যেত, অথবা প্রশাসনিক পদক্ষেপ এখন যেভাবে নেওয়া হয়েছে, যদি পূর্ব থেকে সেই ব্যবস্থাটা গ্রহণ করা হতো তাহলে এই ধরনের লুটপাট করার সুযোগ তৈরি হতো না। এছাড়াও আপনাদের অবগতির জন্য বলতে চাই যে আমরা বিভিন্ন বৈঠকাদিতে প্রশাসনের সাথে বসেছি, বিশেষ করে আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে আমি আমার ব্যক্তির পক্ষ থেকে এই বিষয়টা আমি উপস্থাপন করেছি যে পাথর তো লুট হয়ে যাচ্ছে। পাথর তো আমরা দেখি রাত 10টার পরে এয়ারপোর্ট থেকে ওইদিকে আসা যায় না, গাড়ির লাইন থাকে। এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? এক ব্যবস্থা নেন। তোমরা আমাদেরকে বলছেন যে আমরা অভিযান পরিচালনা করছি এবং আমরা এগুলা চৌকি বসিয়েছি ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই ঘটনাটা সাক্ষী তো আপনারা আছেন যে প্রতিদিন এভাবে কিভাবে গিয়েছে। তখন তো প্রশাসন যদি একটু নড়েচড়ে বসতো, সঠিক পদক্ষেপ নিত, তাহলে আজকে সিলেটকে নিয়ে সারা দেশের মধ্যে এই ধরনের কোনো অবস্থা তৈরি হতো না। আগে এটা সমাধান হতো এবং আমাদের পর্যটন শিল্পটাও রক্ষা হতো।